বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর তার বুক থেকে বঞ্চিত ছিল। বন্ধুরা আমার, আপনারা কি দীর্ঘ 17 বছর আপনাদের নিজের ভোট দিতে পেরেছেন? আপনাদের ভোটের জন্য, আপনাদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান আন্দোলন করেছেন। আজকে আন্দোলনের ফসল কি হবে? দীর্ঘদিনের আন্দোলনের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। আমরা আমাদের নিজের ভোট দিব, এই ভোটের ভোট দিব এবং ভোটের একটি নির্বাচিত সরকার চাই, ঠিক না? আজকে দীর্ঘদিন আন্দোলনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে। তারাও বুঝতে পেরেছে বাংলাদেশের 11 কোটি মানুষের মনের কথা। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বুঝতে পেরেছে বাংলাদেশের 11 কোটি মানুষের প্রাণের দাবি। দীর্ঘ 17 বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য। তাই তারা ফেব্রুয়ারিতে ভোট বা ইলেকশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই প্রস্তুতিতে যারা বাধা দিচ্ছেন তারা বাংলাদেশের শত্রু। যে গণতন্ত্রের জন্য হাজার হাজার নেতাকর্মী, যে গণতন্ত্রের জন্য হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তাদের সাথে বিদ্রোহ করা হবে। যারা এই নির্বাচনের বিরোধিতা করবে তাদের সাথে ওনারা বিদ্রোহ করবে। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ ভোট থেকে বঞ্চিত। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে উৎসবমুখর পরিবেশে এই ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার জন্য। বাংলাদেশের ন্যায় প্রবাসে যারা আমরা বাংলাদেশি অনেক লোক আছে, 1 কোটির উপরে প্রবাসী বাংলাদেশি, লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত হচ্ছেন ফেব্রুয়ারিতে এসে বাংলাদেশে তাদের নিজের ভোট দেওয়ার জন্য। এই সময় যারা এই ভোটের বিরোধিতা করেন তাদেরকে কি বলবেন আপনারা? এরা দেশের শত্রু।